আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এই মুহূর্তে যে কাজটা নিয়ে আসছি এটা হচ্ছে একটি বক্স। দেখেন কম্পিউটার বক্স। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এটা শুধুমাত্র বেসটা বাজে। বেজের যে স্পিকারটা এটা বাজে। সাইড যে স্পিকারগুলো এটা বাজে না। তো এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে জানি না। মানে এটা দেখতে হবে। তো আমি যেটা তো বুঝছি যেটা শুধু ফাইন্ড আউট করছি আমি যে এটা এরকম কি কারণে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এখন আমরা যাই চলেন দেখি কেন বা কি কারণে এটা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা দেখি এটা আ মেরামত করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন অল করে রাখবেন। আমার দেয়া নতুন ভিডিওগুলো আপনার কাছে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এখনো অ্যা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। যারা কাজ করতেছেন তারা অবশ্যই আমার যেটা না বুঝবেন সেটা বলবেন আমাকে। অ্যা এখানে যে সমস্যাটা হয় সাধারণত আমি তার মধ্যে বলে রাখি যে অ্যা সাধারণত এটা হয় হলো অডিও আইসি নষ্ট হয়ে যায়। অডিও আইসি নষ্ট হয়ে গেলে শর্ট হয়ে যায় আরকি। তাহলে এটা সাইড স্পিকার গুলো বাজে না। সে ২ টা থাকুক ১ টা থাকুক। আমি সেই অডিও আইসি যেটা সেটা খুলতেছি। এখানে আইসি হচ্ছে ২ টা থাকে। একটা হচ্ছে অডিও আইসি আউটসাইড এর যেটা। আর হচ্ছে ইনসাইড আর আউটসাইড ২ টা আলাদা থাকে। আলাদা থাকে মানে বেজের জন্য একটা আর হচ্ছে ২ সাইডের ২ টা জন্য একটা আইসি থাকে। আইসির মডেলটাও আমি বলছি, দেখাচ্ছি। তো এইটা সমস্যা আমি আগেই ফাইন্ড আউট করছি কিভাবে করবেন আপনারাও বুঝবেন যে বেজের যে লাইনটা আমি দেখায় দেব এটা। দেখেন এই আইসিটা হচ্ছে ২০25B TEA এটা হচ্ছে ২০, ২০, মানে বি আইসি আর এটা দেখেন এটা পুরনো আর এটা নতুন আইসি এটা ভালো, এটা পুরনো এটা বাদ গেছে। এটা কি করে বুঝলাম বাদ গেছে এটা আমি আরেকদিন ভিডিও বড় হয়ে যাবে আরেকদিন দেখাবো। মেপে দেখাবো এটা নতুন একটা পুরনো নষ্টতা আমি আরেকদিন অন্য ভিডিও নিয়ে দেখাবো। তো এটা হচ্ছে মানে প্লাস লাইন অর্থাৎ প্লাস সাইড এখানে দেখাই আছে মার্কিং করা। এটা আমি আপনাদের বোঝার স্বার্থে মার্কিং করে দিলাম। এই দেখেন এই যে ওই সাইডটা এখানে বসবে মার্কিং করা। উল্টো করে দিলে কিন্তু আপনার বাজবে না। দেখেন আমি এখানে যেরকম দেয়া আছে ওই সাইডটা আইসি সাইডটা ঠিক এইভাবে আমি এটা ইনস্টল করব। আপনারাও ঠিক সেম ভাবে ইনস্টল করবেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে আমি আইসি লাগাচ্ছি। তো আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে অডিও আউট ২ সাইডের যে স্পিকার তার আইসি এটা বুঝতে পারবেন। কারণ আপনার লাইনটা গেছে কিভাবে এটা দেখলেই বুঝবেন। তো আমি সংক্ষেপে আরকি আমি এটা মানে আপনাদেরকে বোঝানোর জন্য কাজটা করতেছি। আমি এটা হিট সিঙ্ক পেস্ট যাকে বলা হয়। কারণ আইসিটা যখন চলবে তখন অনেক গরম হবে। আর অতিরিক্ত গরম হলে আইসি কাটবে। আম এটাই মূলত কাটার একটাই মানে কারণ। আর এছাড়াও লোড বেশি পড়লেও কাটে অনেক সময়। তো মেক্সিমাম সময় হচ্ছে আইসি গরম হয়ে যায় কেটে যায়। তো দেখেন আমি এই হিটসিন দিয়ে দিচ্ছি যাতে করে আমার আইসিটা ঠান্ডা থাকে। দেখেন আমি এটা লাগায় নিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স আমি আ উম অনুরোধ করব যে আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই বা আমার চ্যানেলটা শেয়ার করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব। দেখেন আমি এখন সোল্ডারিং করতেছি। সোল্ডারিং করার সময় বি কেয়ারফুল। এই কারণে বি কেয়ারফুল কারণ প্রতিটা সোল্ডারিং যেন আলাদা হয়। কারো সঙ্গে কেউ না মিলিত হয় সেটা মাথায় রাখবেন। তাহলে কিন্তু সমস্যা হবে মানে চলবে না। আমি যেটা সোল্ডারিং করতেছি এটা হচ্ছে হিট সিনের যে বডি আ আই মিন গ্রাউন্ডিং লাইনটা আরকি সেটা করতেছি অ্যা গ্রাউন্ডের লাইন। আ দেখেন এর পরে লাইনগুলো সবগুলো মানে সহিভাবে আরকি আ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং আলাদাভাবে ঝালাই করে দিচ্ছি রান দিয়ে দেখেন। উম এই দেখেন এই যে ক্লিয়ার করে নিচ্ছি। আ তো আমি বলতে চাচ্ছি যে আসলে এখনো পর্যন্ত যারা বেকার বসে আছেন, আমি বলব যে আপনারা কাজ করেন। কাজ করলে পারবেন, আপনি নিজেও পারবেন। চেষ্টা করলে সবই সম্ভব। এটা সম্ভবের বাইরে কিছুই না। যেটা না বুঝবেন আমার কাছে অবশ্যই নক করবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব। এটা আমি অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো। আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন। এটাই আমার মানে একান্ত কাম্য। তো দেখেন এই যে আমি সোল্ডারিং করতেছি। সোল্ডারিং মানে ঝালাই দিচ্ছি আরকি। তো পরিষ্কার করে যাতে কোনো একটার সঙ্গে আরেকটা সংস্পর্শে না যায় সেদিকে খেয়াল রাখবেন।
হ্যাঁ, দেখেন এটা সোল্ডারিং করা হয়ে গেছে। আমি ক্লিনার লিকুইড দিয়ে দেখেন এই যে ক্লিনার লিকুইড দিয়ে আমি আইসি গুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে কারোর সাথে কেউ সোল্ডারিং লাগে না থাকে। আর জিনিসটা হচ্ছে বুঝতে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখবেন। কারণ দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বোর্ডটাও ভালো থাকবে। একটার সাথে একটা দেখতে খারাপ দেখো আমি যে কাজ করছি এখানে কিছুই বোঝা যাচ্ছে না। আপনারাও এভাবে করবেন যেন কাজগুলো ক্লিয়ার হয়। দেখেন আমি যে কাজ করছি এখানে কিছুই বোঝা যাচ্ছে না যে আমি কাজ করছি। দেখছেন আমি আইসি লাগাইছি দেখেন এই পাশেও একটা আইসি লাগানো এই পাশেও একটা আইসি লাগানো। নতুন আইডি এটা পুরনো আইসি আর এটা নতুন লাগালাম দেখেন। বোর্ডে বোঝাই যাচ্ছে না যে বোর্ডে আমি কাজ করছি। আশা করি আপনারাও বুঝতে পারছেন। আর আমি এও আশা করছি যে আপনারা ঠিক এইভাবেই কাজ করবেন। তো আমি চেক দেব। তা দেখেন এই যে করলাম। দেখেন আশা করি আমার কাজ এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখলেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি 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 আবারও রিকোয়েস্ট করতেছি প্রত্যেকেই যে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও দেখে উপকৃত হন আমি অবশ্যই আপনাদেরকে